নমস্তে ফ্রেন্ডস, এই ভিডিওটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ ইলেকশন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমারজিকে লেখা একটি চিঠির বিষয়ক। যে চিঠিটি গত 2 ঘন্টা আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেটার হেডে লেখা চিঠিটি আমি একটুখানি আপনাদেরকে পড়ে শোনাতে চাই এবং সেই সূত্রেই এই ভিডিও এবং আমার যে বক্তব্য, যে কথাগুলো আমার মাথায় এসেছে চিঠিটি পড়বার সঙ্গে সঙ্গেই সেই কথাগুলি আলোচনা করার জন্যই এই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। মুখ্যমন্ত্রী লিখছেন, ডিয়ার মিস্টার জ্ঞানেশ কুমার, চিঠিটা লেখা হয়েছে মমতা ব্যানার্জি লেটার হেডে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেটার হেডে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেটার হেডে নয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন ডিয়ার মিস্টার জ্ঞানেশ কুমার, অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু মিস্টার জ্ঞানেশ কুমারকে চিফ ইলেকশন কমিশনার বলে অ্যাড্রেস করেননি। অর্থাৎ মুখ্যমন্ত্রী শ্রী জ্ঞানেশ কুমারজির পোস্টটাকে অ্যাড্রেস করেননি, ব্যক্তি জ্ঞানেশ কুমারজিকে অ্যাড্রেস করছেন। ডিয়ার মিস্টার জ্ঞানেশ কুমার, আই এম constrained to write to you regarding two disturbing yet urgent developments that have been brought to my notice and which, in my view, warrant your immediate intervention. মানে উনি বলতে চাইছেন যে দুটো বিষয় আমার নজরে এসছে, যে বিষয়টা আমি আপনাকে জানানো প্রয়োজন মনে করছি এবং আপনারও এদিকে দৃষ্টি আকর্ষণ করছি। নাম্বার 1, questionable RFP issued by CEO West Bengal. RFP অর্থাৎ রিকোয়েস্ট ফর প্রকিউরমেন্ট issued by CEO মানে চিফ ইলেকটোরাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল, মানে সম্ভবত মনোজ আগরওয়াল, যিনি আমাদের সিইওর নাম মনোজ আগরওয়াল IAS, তিনিও ওয়েস্ট বেঙ্গল ক্যাডারেরই IAS. It has recently come to light that the CEO West Bengal has directed district election officers, DEOs, not to engage contractual data entry operators and Bangla Shohayata Kendro BSK staff for SIR related or other election related data work. Simultaneously, the CEO's office has floated a request for proposal RFP for hiring 1,000 data entry operators and 50 software developers for a period of 1 year. অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন যে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিস থেকে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারদেরকে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে রাজ্যের যে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর যারা আছেন বা বাংলা সহায়তা কেন্দ্রের স্টাফ বিএসকে স্টাফ যারা আছেন তাদেরকে যেন এসআইআর রিলেটেড বা ইলেকশন রিলেটেড অন্য কোনো কাজে এনগেজ করা না হয় এবং তার বদলে চিফ ইলেকটোরাল অফিসারের অফিস থেকেই, সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিস থেকেই আগামী 1 বছরের জন্য 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর এবং 50 জন সফটওয়্যার ডেভেলপারকে অ্যাপয়েন্ট করবার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিস থেকেই এদেরকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। মুখ্যমন্ত্রী লিখছেন, দিস রেইজেস সিরিয়াস কনসার্নস, মানে এই যে সরাসরি সিইও ওয়েস্ট বেঙ্গল, যদি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলও কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্যাডারেরই IAS অফিসার, তিনিও কিন্তু পশ্চিমবঙ্গেরই IAS অফিসার এবং তিনিও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারেরই একজন অফিসার। অথচ তিনি যখন 1000 জন ডেটা এন্ট্রি অপারেটরকে শুধুমাত্র ইলেকশনের কাজের জন্য, ইলেকশন ডিউটিজ এবং এসআইআর সংক্রান্ত কাজের জন্য ব্যবহার করার জন্য আগামী 1 বছরের জন্য অ্যাপয়েন্ট করতে চাইছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে, মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে, দিস রেইজেস সিরিয়াস কনসার্নস when district offices already have a substantial number of competent professionals performing such functions
What necessitates the CEO's initiative to outsource the same work through an external agency for a full year? অর্থাৎ মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করছেন যে ডিস্ট্রিক্ট অফিসগুলোর যেখানে নিজেদের কাছেই এরকম কম্পিটেন্ট প্রফেশনাল ডেটা এন্ট্রি অপারেটররা রয়েছেন, সফটওয়্যার ডেভেলপার, ডেটা এন্ট্রি অপারেটর রয়েছেন যারা এই কাজ করতে যথেষ্ট দক্ষ, ডিস্ট্রিক্ট অফিসগুলোর কাছেই যেখানে রয়েছে, সেখানে চিফ ইলেকট্রাল অফিসারের অফিস থেকে আলাদা করে 1 বছরের জন্য এই একই কাজের জন্য নতুন করে ডেটা এন্ট্রি অপারেটর হায়ার করবার কি প্রয়োজন? Traditionally, field offices have always hired their own contractual data entry personnel as per requirement. If there is an urgent need, DEOs are fully empowered to undertake such hiring themselves. মুখ্যমন্ত্রী বলছেন যে ট্র্যাডিশনালি মানে সচরাচর ফিল্ড অফিসগুলোই মানে ইলেকশন কমিশনের আন্ডারে কর্মরত যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস অফিস বা বিডিও অফিস বা এসডিও অফিস, এই ফিল্ড অফিসগুলো নিজেরাই সচরাচর এইরকম হায়ারিংগুলো করে থাকে। যদি প্রয়োজন হয় তারা আর্জেন্ট বেসিসে নিজেরাই অ্যাপয়েন্ট করে নিতে পারে। চিফ ইলেকটোরাল অফিসারের আলাদা করে হায়ারিং করবার কি প্রয়োজন আলাদা এজেন্সির মাধ্যমে? এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে, তৃণমূল নেত্রী হিসেবে প্রশ্ন তোলেননি, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী হিসেবে। Why then is the CEO's office assuming this role on behalf of field offices? তাহলে ফিল্ড অফিসগুলোকে এড়িয়ে সিইও অফিস নিজে কেন এই কাজটা করতে চাইছেন? What substantive difference is expected in the service conditions or contractual obligations between those already engaged and those to be hired through the proposed agency? Is this exercise being undertaken at the behest of a political party to serve vested interests? কি করে মুখ্যমন্ত্রীর লেটার হেডে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারলেন? আমি অত্যন্ত বিনীতভাবে আমাদের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি যে আপনি তো ম্যাডাম আপনি তো শুধু তৃণমূল কংগ্রেসের নেত্রী নন, আপনি তো আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি আমাদের চিফ পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আমরা পাবলিক, সাধারণ লোক, আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনি। আপনার আচরণ, আপনার কথাবার্তা আমাদের রিপ্রেজেন্টেটিভ, মানে আপনাকে দেখে মানুষ আমাদেরকে জাজ করবে। আপনি কেমন করে মুখ্যমন্ত্রীর লেটার হেডে এই ধরনের একটা চিঠি লিখতে পারলেন? প্রথম কথা, চিফ ইলেকটোরাল অফিসারও তো আপনারই অফিসার, তিনিও তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যাডারের একজন আইএএস অফিসার। আবার ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসাররা মানে ডিএমরাও, তাঁরাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যাডারেরই অফিসার, তাঁরাও আপনারই অফিসার। তাহলে যদি চিফ ইলেকটোরাল অফিসার যদি তাঁর প্রয়োজন অনুযায়ী আলাদা করে হায়ার করতে চান, তাহলে তাতে কোথায় আপত্তি থাকতে পারে? প্রথম কথা, সংবিধান তো তাঁকে সে ক্ষমতা দিয়ে রেখেছে। ইলেকশন পরিচালনার সমস্ত কাজ ইতিপূর্বেও একটা ভিডিওতে আমি স্পষ্ট পড়ে শুনিয়েছি যে আর্টিকেল 324 ইজ এ রিজার্ভার অফ পাওয়ার ফর দি ইলেকশন কমিশন। ইলেকশন পরিচালনার জন্য যে কোনো প্রকারের পদ্ধতি, সংবিধানসম্মত পদ্ধতি ইলেকশন কমিশন নিতে কিন্তু এম্পাওয়ার্ড। তার কিন্তু ক্ষমতার কিন্তু এখানে কোনো সীমা পরিসীমা নেই। সংবিধানের প্রেসক্রাইব পদ্ধতি অনুযায়ী যতক্ষণ তিনি চলছেন, ইলেকশন কমিশন যতক্ষণ চলছে, ততক্ষণ ইলেকশন কমিশনের ক্ষমতার কিন্তু এখানে কোনো সীমা পরিসীমা নেই। বরঞ্চ মুখ্যমন্ত্রীর ক্ষমতারই কিন্তু সীমা পরিসীমা আছে, লিমিটস আছে। আপনি কোন পথে চলতে পারেন সেটার কিন্তু ধারটার কেটে দেওয়া আছে। আপনি সেই ধারের বাইরে চলে গেলে সেই লাইনের বাইরে চলে যেতে পারবেন না। কিন্তু এটা কিন্তু রিজার্ভার অফ পাওয়ার। যতক্ষণ এটা ইলেকটোরাল রোল রিভিশন বা ইলেকটোরাল রোল প্রিপারেশনের কাজ বা ইলেকশন পরিচালনার কাজ, ততক্ষণ কিন্তু ইলেকশন কমিশনের কাজকে চ্যালেঞ্জ করবার ক্ষমতা কিন্তু কারুর নেই।
এটা তো আপনার তো খুব ভালো করেই জানা আছে ম্যাডাম, এবং আপনি তো আমাদের মুখ্যমন্ত্রী, আপনি তো শুধু তৃণমূল নেত্রী নন। সেক্ষেত্রে যদি চিফ ইলেকট্রাল অফিসার যদি তার মতো করে তিনি যদি শুধুমাত্র ইলেকশনের কাজ করবার জন্য যদি কিছু ডেটা এন্ট্রি অপারেটরকে হায়ার করতে চান, সফটওয়্যার ডেভেলপারকে হায়ার করতে চান, তাহলে তো বরঞ্চ সুবিধে। আর একথা সত্যি যে ফিল্ড অফিসগুলোই সচরাচর করে থাকে, কিন্তু তাতে তো একথাও তো কোথাও লেখা নেই যে ফিল্ড অফিসগুলোকেই করতে দিতে হবে। সিইও অফিস চাইলেও করতে পারবে না। সিইও তো র্যাঙ্ক ওয়াইজ ডিএমদের ওপরেও হয়, সুতরাং র্যাঙ্ক ওয়াইজও যদি দেখতে হয় তাহলেও চিফ ইলেকট্রাল অফিসার তো অ্যাবাভ দি ডিএমস, তিনি তো ইচ্ছে করলেই তার ইচ্ছে মতন হায়ার করতে পারেন। এমন তো কোনো নেসেসারি কোথাও কোনো ইনস্ট্রাকশন লেখা নেই যে ডিএমদের মাধ্যমেই তাকে, ডিএমদেরকে দিয়েই তাদেরকে হায়ার করাতে হবে। তাহলে আর তার থেকেও বড় কথা, ডিএম অফিসগুলো এমনিতেই এত ব্যস্ত থাকে, তাদের এত রকমের কাজ আছে, তাদের অ্যাপয়েন্টেড ডেটা এন্ট্রি অপারেটররা এবং বিএসকে স্টাফরা এত রকম কাজে ব্যস্ত থাকে, বরঞ্চ ইলেকশনের কাজ যদি তাদের উপর না আসে তাহলে তো তাদের রিলিফড ফিল করবার কথা। তাহলে ম্যাডাম আপনি কি বলতে চাইছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আসলে আপনার ক্যাডার? তাঁরা যদি হায়ার করেন তাহলে আপনাদের লোকেদেরকে বেছে বেছে এমন লোকদেরকে হায়ার করবে যারা কিনা অযোগ্য লোকের নাম ইলেকট্রাল রোলে ঢুকিয়ে দেবে? এরকমটাই কি? মানুষ কিন্তু এরকম মনে করে, এরকম অভিযোগ বারবার উঠেছে। মুখ্যমন্ত্রী হিসেবে আপনার বিরুদ্ধে অভিযোগ ওঠেনি, অভিযোগ উঠেছে আপনার দলের বিরুদ্ধে যে তারা এইরকম পদ্ধতিতে কাজ করছে। তাহলে কি সেই অভিযোগ সত্যি? সত্যিই তো এই অভিযোগ করা হয়, এবং এই অভিযোগ আমি নিজেও অনেকবার করেছি, কারণ আমার অবজারভেশন থেকে সেটা ছাড়া আমি আর অন্য কিছু বুঝতেই পারি না যে এগুলোর আর কি কারণ হতে পারে। যখন আমি অন্য কোনো কারণ খুঁজে পাই না তখন আমি এই ধরনের অভিযোগটা তুলি যে নিশ্চয়ই এখানে তার মানে অফিসারদের সঙ্গে আসলে দলের একটা কোনো রকম অবিচ্ছেদ্য সম্পর্ক, মানে দল আর অফিসার এক হয়ে গিয়েছে। তাহলে ম্যাডাম আপনার এই চিঠি থেকে মনে হচ্ছে এই অভিযোগটা সত্যি হলেও হতে পারে। ডিএমরা আপনার ক্যাডার, আপনি কি এটাই বলতে চাইছেন? ডিএমরা কি হাঁপ ছেড়ে বাঁচছেন না যে যাক বাবা বাঁচা গেল, অন্তত এই নিয়ে একটা ঝামেলা আর আমাদেরকে পোয়াতে হবে না, সোজা সিইও অফিস ব্যাপারটা দেখে নিচ্ছে? ডিএমরা কি হাঁপ ছেড়ে বাঁচছেন না? নাকি ডিএমরাও হাঁপ ছেড়ে বাঁচছেন না? ডিএমরাও চাইছেন যে ইলেকশনটা তারা তাদের হাতেই থাকুক? তারাই কি তাহলে রেজাল্টটা সত্যি সত্যি ম্যানুফ্যাকচার করেন? এই অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধেও আছে, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু আছে যে তারা ইলেকশন রেজাল্ট ম্যানিপুলেট করেন, ম্যানুফ্যাকচার করেন। তাহলে এই সমস্ত অভিযোগগুলো কি সত্যি? না হলে একটা কাজের বোঝা হালকা হয়ে যাচ্ছে, মাইনে এক থাকছে, কাজের বোঝা হালকা হয়ে যাচ্ছে, এতে তো সবার খুশি হওয়ার কথা। ম্যাডাম আপনি কেন খুশি হতে পারছেন না এটা তো কেউ বুঝতে পারবে না। বুঝতে ততক্ষণই পারবে না যতক্ষণ মনে করবে যে ব্যাপারটা সব কিছু ঠিকঠাক হচ্ছে। বুঝতে পারবে যদি আমাদেরকে ধরে নিতে হয় যে কোনো কিছু ঠিকঠাক নেই, আসলে ম্যানিপুলেশন প্রসেসে অসুবিধা হবে বলে আপনার আপত্তি হচ্ছে। যদি কেউ এরকমভাবে ভাবে তখনই কিন্তু গোলমালটা হবে, এবং সেখানেই কিন্তু আমার আপত্তি, কারণ আপনি আমার মুখ্যমন্ত্রী। আমি কি করে আপনাকে এভাবে ভাবতে পারি? এভাবে আমি আপনাকে দেখতে চাই না, এভাবে আমি আপনাকে ভাবতে চাই না, কখনোই নয়। দলগত মতামত যাই হোক না কেন, ভোট আমি যে দলকে ইচ্ছে সে দলকে দিতে পারি, কোনো নির্দল প্রার্থীকেও আমি ভোট দিতে পারি, কিন্তু মুখ্যমন্ত্রী তো আপনিই আমার। কি করে আপনি এমন একটা চিঠি লিখে ফেললেন মুখ্যমন্ত্রী লেটার হেড থেকে? তারপর আপনি লিখছেন 2 নম্বর, প্রপোজাল টু সেট আপ পোলিং স্টেশনস ইনসাইড প্রাইভেট হাউজিং কমপ্লেক্সেস। অর্থাৎ আপনার চিঠি থেকে বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন প্ল্যান করছে যে বিভিন্ন প্রাইভেট হাউজিং কমপ্লেক্সের মধ্যেও যদি ভোটিং বুথ, যদি মানে ভোটার্স কিয়স্কস বা বুথ যদি সেট আপ করা যায়। এবং আপনার মনে হচ্ছে ইট হ্যাজ ফার্দার বিন brought to my attention that the Election Commission is considered setting up polling stations within private residential complexes and
DEOs have been asked to provide recommendations. এখানে DEO মানে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার্স, মানে ডিএমদেরকে সাজেশনস দিতে বলা হয়েছে, ডিএমদের সাজেশনস চাওয়া হয়েছে এ ব্যাপারে। অর্থাৎ কিনা ইলেকশন কমিশন কনসিডার করছেন যে যাতে করে ইলেকশন কমিশন কনসিডার করছে যে এটা যাতে করে তাদেরকে বিভিন্ন রেসিডেন্সিয়াল কমপ্লেক্সগুলোকে যাতে বুথ বানানো যায়। তো এটা তো ভালো কথা ম্যাডাম। ইউ হ্যাভ রিটেন দ্যাট দিস প্রপোজাল ইজ ডিপলি প্রবলেমেটিক। Polling stations have always been and must remain located in government or semi-government institutions, preferably within a 2-kilometer radius to ensure accessibility and neutrality. Private buildings are typically avoided for clear reasons. They compromise fairness, violate established norms, and create discriminatory distinctions between privileged residents and the general public, the haves and have-nots. Again, madam, I am shocked to hear this language from the Chief Minister of West Bengal, the typical language of the communists, haves and have-nots. আমি এই ব্যাপারে কোনো মন্তব্যই করতে পারবো না, কারণ আমি সাধারণ মানুষ। সুতরাং কোনো ইলেকশন যদি ভোটিং বুথ হয় রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তাহলে ভালো হবে না মন্দ হবে এই নিয়ে আমি কোনো মন্তব্যই করবো না। এটা আমার মন্তব্য করার কথাও নয়, আমি করবও না। কিন্তু আমি খুব অবাক হয়ে যাচ্ছি ম্যাডাম, আপনি আমার মুখ্যমন্ত্রী, আমরা কমিউনিস্টদেরকে সরিয়ে দিয়ে আপনাকে আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। আপনি আজকে এত বছর পর আপনি সেই কমিউনিস্টদের ভাষাতে চিঠি লিখছেন, তাও চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াকে, যেটা একটা আলাদা সাংবিধানিক বডি। আপনি একদম কমিউনিস্টদের ভাষাটা কি করে আবার এখানে নিয়ে আসলেন? মানে আমরা তো, আমি এটা কল্পনার বাইরে। এটা আমার হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস বলে কিছু হয় না ম্যাডাম। আমাদের পৃথিবীতে চারপাশে নানা রকম লোক আছে, আমরা মধ্যবিত্তরা আছি, দরিদ্র লোকেরা আছে, বেশি দরিদ্র, কম দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, ধনী, অতি ধনী, বেশি ধনী, নানা রকম লোক আছে। কিন্তু হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস এরকম কিচ্ছু নেই পৃথিবীতে। এই বাইনারি তো কমিউনিস্টদের সৃষ্টি করা বাইনারি, এবং এই বাইনারির ভিত্তিতে তারা গোটা পৃথিবীতে নানা অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করে থাকে। আপনি কি করে ম্যাডাম, আপনি কি করে সেই কমিউনিস্টদের মতামতটাই, সেই কমিউনিস্টদের ভাষাটাই আপনি কি করে আবার নিয়ে এলেন আমাদের রাজ্যের মধ্যে, এবং তাও সেটা মুখ্যমন্ত্রী হিসেবে, তাও একজন সাংবিধানিক প্রধানকে আপনি লিখছেন। এটা কতটা দুঃখের, এটা আমাদের মতন সাধারণ মানুষকে কতটা আঘাত করে ম্যাডাম, আপনি নিজে জানলে হয়তো এই ধরনের চিঠি লিখতেই পারতেন না। আপনি কি করে এই হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসটা লিখলেন? কি করে লিখলেন ম্যাডাম? আপনাকে তো আমরা কমিউনিস্টদেরকে সরিয়ে নিয়ে এসেছিলাম। এটা কি করে হতে পারলো? Why is such a move? আপনি লিখছেন why is such a move being contemplated at all? Again, is this being done under pressure from a political party to advance their partisan interests? Again, political party. কিন্তু সাংবিধানিক বডি, আবার ইলেকশন কমিশন তো সাংবিধানিক বডি, আর মুখ্যমন্ত্রীও তো সাংবিধানিক পদ। একজন মুখ্যমন্ত্রীর অফিস থেকে, মুখ্যমন্ত্রীর লেটার হেডে, মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কি করে বারংবার এই ধরনের কথাগুলো লিখে আমাদের মাথাটা হেঁট করে কেমন করে দিতে পারেন ম্যাডাম? এটা তো আমি তো এটা কল্পনারও বাইরে এটা আমার। তারপরে আপনি লিখছেন ওয়াই ওয়াই ওয়াই, 3 বার আপনি ওয়াই লিখছেন। কি কোনোভাবেই একটা অফিসিয়াল লেটারের এটা ফরম্যাট নয়। কোনো দিন কোনো অফিসিয়াল লেটার আমরা এভাবে লেখা হয় বলে জানি না। দি implications of such a decision would have severe impact on the fairness of the electoral process. I urge you to examine these issues with utmost seriousness, impartiality and transparency. It is essential that the dignity, neutrality and credibility of the commission remain above reproach and are not compromised under any circumstances.
ম্যাডাম সেটা তো 100 বার আমার তো আপনি তো চিঠি, কিন্তু এই ধরনের ভাষায় মুখ্যমন্ত্রী লেটার হেডে আপনি কেমন করে চিঠি লিখলেন? এটাতে তো সাধারণ মানুষ হিসেবে আমি প্রচণ্ড আহত বোধ করছি। কোনো রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ভোট হবে কি হবে না, দ্যাটস নান অফ মাই বিজনেস, আই হ্যাভ নো কমেন্টস অন দ্যাট, বাট হাউ কুড ইউ সে দিস, দ্যাট হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস? How could you use this language, madam? From the chair of the Mukhyamantri, from the chair of the Chief Minister. It's a communist, actually, it's a communist rhetoric. Your letter also appears to be utterly political. And that too being written by the Chief Minister of West Bengal, not the Trinamool Supremo, or the Supremo of the Trinamool Congress Party. Had you written from the pedestal of the Trinamool Congress Supremo, this letter could have been fantastic. This could have been a talking point for the TV channels. But being written by the Chief Minister of a state, this is utterly shocking. I don't know, madam, is this letter written by you, your people, or some communist has written this letter on your behalf? That I'm really sorry, because why we're sorry, because our sole purpose of electing you as the Chief Minister is being futile, because you were selected removing the Marxists. But well, as my observation goes, I always observed that you never removed Marxists. You just chose another set of Marxists in lieu of the existing set of Marxists. In lieu of CPM, you had chosen the Naxals. That's what I always observed. But in this letter, you have exactly written the language of the communists. Madam, we never imagined that. This is utterly shocking. And it is a very excellent proposal number 1, that the CEO of West Bengal's office wants to hire separate set of data entry operators and separate set of software developers for the electoral works. It is excellent, madam. এটা নিয়ে কোনো আপত্তি দয়া করে আপনি করবেন না, কারণ এটাতে আপত্তি করার মতন কিচ্ছু নেই, এবং এর মধ্যে এটা সম্পূর্ণ সংবিধান সম্মত, এবং এতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা রিলিভড হবেন, বিডিওরা এসডিওরা প্রত্যেকে রিলিভড হবেন, কারণ বিএলওরা যে অভিযোগগুলো তুলছেন সেটা মূলত তুলছেন বিডিও অফিসের বিরুদ্ধে। বিডিওরা তাদেরকে ভয় দেখাচ্ছেন, বিডিওরা তাদেরকে চাপাচাপি করছেন, অর্থাৎ চাপাচাপিটা আসছে কিন্তু আপনি যে অফিসারদেরকে আপনার ক্যাডারের অফিসার বলে মনে করেন, যারা হয়তো মানে যাদের উপর আপনি ভরসা করেন, মানে যেমন আপনি ভরসা করেন তৃণমূল পার্টির ক্যাডারদের ওপর, সেই রকম ভরসা আপনি যে অফিসারদের ওপর করেন, সেই অফিসারদের কাছ থেকেই কিন্তু বিএলওরা চাপটা খাচ্ছেন। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে বিএলওরা যে চাপ খাচ্ছেন সেটার পেছনেও আসলে আপনার দলের একটা হাত আছে। হ্যাঁ, কিন্তু সেইখানে যদি সত্যি ডেটা এন্ট্রি অপারেটর সিইও ওয়েস্ট বেঙ্গল আলাদা করে নিয়োগ করে নেন, তাহলে বিএলওরাও কিন্তু রিলিভড হয়ে যাচ্ছেন। একই সঙ্গে বিএলওদের সমস্যারও কিন্তু সমাধান সম্পূর্ণ হয়ে যাচ্ছে, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাজও হালকা হয়ে যাচ্ছে অনেকটা। ইলেকটোরাল ডিউটিসগুলো তাদেরকে আর দেখতে হচ্ছে না, এবং এই মাইনের টাকাটাও তো রাজ্য সরকারকে দিতে হবে না, এ তো কেন্দ্রীয় সরকার দেবে, এ তো কেন্দ্রীয় সরকারের ফান্ডের টাকা থেকে চলে আসবে। কারণ এই প্রভিশন এরকমভাবেই তো হয় চিরকাল। এটা তো যারা জানেন সরকারি কার্যকলাপ সম্বন্ধে তারা জানবেন যে এই ফান্ড তো রাজ্য সরকারকে বেয়ার করতে হবে না। ঠিক যেরকম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাইনের পয়সা তো আসলে তো কেন্দ্রীয় সরকার দেয়, যদিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আপনার ক্যাডারের অফিসারদের মতন করে কাজ করেন, তারা আপনাকে সন্তুষ্ট রাখেন, কিন্তু তাদের মাইনেও তো কেন্দ্রীয় সরকার দেয়। সিমিলারলি এই যাদেরকে 1 বছরের জন্য হায়ার করা হবে তাদের মাইনেও কেন্দ্রীয় সরকার দেবে, টাকা পয়সার চিন্তাও আপনাকে করতে হচ্ছে না। তাই দয়া করে এই বিষয়টা নিয়ে কোনো রকম ঝামেলা যাতে না হয় সেটা দেখা মুখ্যমন্ত্রী হিসেবে আমার মনে হয় আপনার সেটা কর্তব্য। এবং দয়া করে এই ধরনের চিঠি, এই ভাষা মুখ্যমন্ত্রী লেটারের থেকে লিখলে আমাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়। ম্যাডাম, আপনি জানেন না সেই কষ্টটা অন্যরকম কষ্ট, আমাদের সেই কষ্টটা হয়, নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়। দয়া করে ম্যাডাম সেই কথাটাও মুখ্য জনপ্রতিনিধি হিসেবে সেই কথাটাও মাথায় রাখবেন, এইটুকুনি বলার জন্যই। নমস্কার, ধন্যবাদ।